কেউ শিয়া হয়ে যাচ্ছে, কেউ বাতিল হয়ে যাচ্ছে, কেউ কোনো দরবারের মুরিদ হয়ে শিয়ার দিকে ধাবিত হয়ে যাচ্ছে। যার কারণে আরেকটা বিষয় সংক্ষেপ আলোচনা করব যে সাহাবীর মর্যাদা কেমন, সাহাবীর ভালোবাসা কেমন, এই সংক্ষেপ দুই বিষয়ের উপর আলোচনা করে আমার আলোচনা অতীব সংক্ষেপে। কোরআনুল কারীমের সূরা ইউনূস শরীফের ৫ম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চন্দ্র দিয়েছেন, আমাদেরকে সূর্য দিয়েছেন। সূর্যটা আমাদের জন্য বেশি প্রখরতা দান করতে পারে, যাতে আমাদের ভিজা শরীর শুকিয়ে যায়, ভিজা কাপড় শুকিয়ে যায়, আমাদের ভিজা মাটিগুলো শুকিয়ে যায়। এমন প্রখর আল্লাহ সূর্যকে দান করেছেন। আল্লাহ বলছেন, এটাও আমি আল্লাহ সৃষ্টি করেছি, এটাকে আমি একটা আলো দিয়েছি, যে আলোটা হচ্ছে অত্যন্ত গরম। সুবহানাল্লাহ। আর একটা আলো দিয়েছেন চাঁদের মধ্যে, যেটা ইয়ৌমুল বদর পূর্ণিমার রাত্রিতে আমরা দেখলে অত্যন্ত সুন্দর লাগে। গভীর রাত চারিদিকে আলোকিত হয়ে যায়, যতই দেখি আলোটা ততই ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলছেন, সেগুলোকে আমি এমনি দিই নাই, সেগুলোর দেওয়ার পিছনে একটা কারণ রয়েছেন। সুবহানাল্লাহ বলেন। চন্দ্র এবং সূর্য এই দুইটা জিনিস দেওয়ার নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি চন্দ্রকে মঞ্জিল দান করলাম এই কারণে, যাতে তোমরা বছর গণনা করতে পারো। সুবহানাল্লাহ। বছর গণনা করতে পারো। আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আমি রব্বুল আলামিন তোমাদেরকে এই চন্দ্র দান করলাম এবং এই চন্দ্রের মঞ্জিল দান করলাম। এমনি করে নাই যাতে তোমরা বছর গণনা করতে পারো, সময়ের নির্দেশনা, সময় নির্দিষ্ট করতে পারো, তারিখ নির্দিষ্ট করতে পারো। মুহররম মাস কোন দিন, মুহররমের 15 তারিখ কোন দিন, মুহররমের 10 তারিখ কোন দিন, সফরের 10 তারিখ কোন দিন, সফরের আখিরি 4 সোমবার কোন দিন, এই সময়গুলো নির্দিষ্ট করার জন্য আমি রব্বুল আলামিন চন্দ্রকে মঞ্জিল দান করলাম। ওই চন্দ্রের মঞ্জিল অনুযায়ী তোমরা যাতে এগুলোর হিসাব নিকাশ করতে পারো, সেই জন্যই আমি আল্লাহ তোমাদেরকে চন্দ্র দান করেছি। সুবহানাল্লাহ। এই চন্দ্র আল্লাহ আমাদেরকে বছর গণনা করার জন্য দান করেছেন। আমরা মনে করছি তো চন্দ্রটা এমনি উঠতেছে আর ডুবতেছে, এখানে আমাদের কোনো কাজ নাই। আজকে মুহররমের 1 তারিখ থেকে এই মধ্যম চন্দনেশ মির্জির দোকানস্থ শহদায়ে কারবালার স্মরণের মাহফিল কিন্তু ওই তাদের তারিখ হিসাব করে শুরু হয়েছে, ঠিক কিনা? শুধু এই মাহফিল না, মুসলমানদের সমস্ত ইবাদত, মুসলমানদের সমস্ত রিয়াজত সবগুলোই আরবি তারিখকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ বলে। আমরা কি কেউ ইংরেজি তারিখ কেন্দ্র করে রোজা রাখি? একটু বলেন। ইংরেজি তারিখ, বাংলা তারিখ দেখে আমরা রোজা রাখি না, আমরা রোজা ছাড়িও না। কোরবানি আমরা ইংরেজি তারিখ দেখে করি না। মুহররমের 10 তারিখ ইয়মুল আশুরার দিন আমরা রোজা রাখি, তাও চন্দ্রকে কেন্দ্র করে। আখিরি 4 সোমবার পালন করি, তাও চন্দ্রকে কেন্দ্র করে। আলা হজরতের ওরসে পাক 25শে সফর আমরা পালন করি, তাও চন্দ্রকে কেন্দ্র করে। এভাবে মাহে রবিউল আউয়াল শরীফ আমার নবীর বিলাদতের সময় আমরা নির্দিষ্ট করে, তাও চন্দ্রকে কেন্দ্র করে। গৌসে পাকের ওরসে পাক, সিদ্দিক আকবরের ওরসে পাক, ফারুকে আজমের ওরসে পাক। নয় আপনার হজে যান, আপনার হজে যাচ্ছেন, ওই হজকেও আল্লাহ বলছেন, আমি রব্বুল আলামিন এই চন্দ্রকে দান করেছি
তোমরা যাতে হিসাব করে হজ করতে পারো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই এই চন্দ্র আমাদের জন্য অত্যন্ত নিয়ামত, এই তারিখগুলো আমাদের জন্য অত্যন্ত নিয়ামত। আজকে আমাদের বাংলাদেশের জমিনে সরকারের পক্ষ থেকে বাংলা নববর্ষ আসলে বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র, ওনারা বাংলা নববর্ষের জন্য মানুষের কাছে কল্যাণ চাই, কল্যাণ শোভাযাত্রা বের করেন। ঢাকার মধ্যে, চট্টগ্রামের মধ্যে বিভিন্ন কলেজ থেকে ইংরেজি নববর্ষ আসলে 31st নাইট পালন করার জন্য কেউ কক্সবাজার চলে যান, আপনার কেউ বিভিন্ন পর্যটন কেন্দ্রে চলে যান, বিভিন্ন কনসার্টের আয়োজন করেন। কিন্তু দেখেন আজকে মুহররম মাসের ৩য়তম তারিখ চলতেছে, কিন্তু অনেক মুসলমানের ছেলেরা, অনেক মুসলমান পরিবারে জানে না যে হিজরি বর্ষ আমাদের থেকে বিদায় নিয়েছেন, নতুন একটা হিজরি বর্ষ আমাদের কাছে এসেছেন। মুহররম থেকে আমাদের জন্য হিজরি বর্ষ গণনা শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? অথচ মুসলমানদের সমস্ত কিছু হচ্ছে হিজরি বর্ষকে কেন্দ্র করে। আপনি কলেজ না, স্কুল না, মাদ্রাসা না, আপনি যখন এই একটা কিন্ডারগার্টেনের ছাত্রকে যখন আপনি জিজ্ঞেস করবেন ইংরেজি বর্ষের নাম, সে অনায়াসে বলতে পারবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আঙ্গুল গণগণে বলবে। আপনি বাংলা বললে অনেকে বলতে পারবে, কিন্তু অনেক সময় আমি সময় টিভির একটা নিউজ দেখেছি, একটা ক্যাডেট কলেজের ছাত্র, মুসলমানের ছেলে, উনি স্কুল থেকে বের হয়েছেন, সাংবাদিক ওনার থেকে প্রশ্ন করছেন আরবি মাস কত মাসে হয়, আরবি মাসের নামগুলোকে আপনি বলতে পারবেন? উনি একটা ক্যাডেট কলেজের ছাত্র, উনি আরবি মাসের নামগুলো উনি বলতে পারে নাই। তাহলে এটার চেয়ে মুসলমানদের দুঃখের বিষয় আর কি হতে পারে? আমরা মুসলমান করে জন্ম নিয়েছি, কিন্তু আমাদের ছেলেদয়কে, মেয়েদেরকে আমরা আরবি মাসের নামগুলো এখনো শিখাতে পারি নাই। অথচ যেগুলোকে কেন্দ্র করে আমাদের সমস্ত ইবাদত, মুহররমের আশুরা বলেন, রবিউল আউয়াল শরীফ বলেন, আখিরি 4 সোমবার বলেন, আপনার লাইলাতুল বরাত বলেন, লাইলাতুল কদর বলেন, ঈদে মিরাজুন নবী বলেন, নয় আমরা মুসলমানদের যতগুলো ইবাদতের মৌসুম রয়েছে, ইবাদতের দিন রয়েছে, সমস্ত ইবাদত কেন্দ্রবিন্দু হচ্ছে চন্দ্র মাসের তারিখ অনুসরণ করে। এ মুসলমান নরনারীরা, আমাদের যদি চন্দ্র তারিখ মনে না থাকে, চন্দ্র তারিখের দিনক্ষণ জানা না থাকে, তাহলে আপনি ইয়মে বিজির রোজা রাখতে পারবেন না। আপনার মাহে রমজানের রোজা ছুটে যাবে, মুহররমের 10 তারিখের রোজা ছুটে যাবে। নয় আপনার কোনো ইবাদত যথাযথ হবে না, যার কারণ আপনার কাছে, আপনার ঘরের মধ্যে হিজরি সনের কোনো গণনার গুরুত্ব নাই, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশের একটা হেলাল কমিটি আছে, হেলাল কমিটি মানে নতুন চাঁদ দেখা কমিটি। তো আমাদের বাংলাদেশে যেমন ঘটনাও ঘটেছে যে তারাবি শেষ 11টার সময় ইসলামিক ফাউন্ডেশন ঘোষণা দিচ্ছেন আগামীকাল ঈদ হবে, ঠিক কিনা? একটু জোরে বলেন না, এটা কি বাস্তব নাকি মিছা কথা? তাহলে এই ঘটনাটা কেন হলো? এই ঘটনাটা এই জন্য হয়েছে, আমাদের কাছে হিজরি বর্ষের চন্দ্রের তারিখের গণনার কোনো গুরুত্ব নাই, যার কারণে তারাবি পড়লাম। আপনি চন্দ্র তারিখের যদি সঠিক গণনা না থাকে, ঈদের দিন রোজা রাখা হালাল না হারাম? একটু কথা বলেন, রোজা রাখা হালাল না হারাম? চন্দ্র তারিখের গুরুত্ব আপনি দিলেন না, আপনার কাছে তারিখের সঠিক গণনা নাই, দেখবেন না হলে আপনার থেকে ফরজ রোজা ছুটে গেছে, না হলে দেখবেন আপনি রোজার সময়, ঈদের সময় আপনি রোজা রাখতেছেন, ঠিক কিনা?
তাহলে সওয়াব করতে গিয়ে আমরা কি হলাম? গুনাহগার হয়ে গেলাম। তাই হিজরি বর্ষের গণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা যদিও বা আমরা খেলায় উড়িয়ে দিচ্ছি, আমাদের আঞ্জুমানে রহমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট জামিয়া থেকে প্রত্যেক বছর ক্যালেন্ডার দেয়া হয়। সুনিপুণভাবে ওখানে তারিখগুলো যথাযথভাবে দেওয়ার চেষ্টা করা হয়, কারণ যাতে অনেক আমাদের মুরব্বীরা আছে ইয়মে বীজের রোজা রাখে। ইয়মে বীজের রোজা কত তারিখ? চন্দ্রের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। আচ্ছা, আপনার গণনার মধ্যে যদি চন্দ্র ওঠার, চন্দ্র ডুবার তারিখগুলো সঠিক গণনা না থাকে, আপনি 13, 14, 15 তারিখ রোজা কেমনে রাখবেন? পারবেন? পারবেন না। আচ্ছা, আপনার কাছে সঠিক গণনা না থাকলে আপনি লাইলাতুল কদর কেমনে পালন করবেন? বরাতের রাত্রি কেমন পালন করবেন? অথচ বরাতের রাত্রিকে এমন বলা হয়েছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে হাজার মাসের ইবাদতের চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত লাইলাতুল কদরের রাত, লাইলাতুল বরাতের রাত, ঈদ মিরাজুন নবীর রাত, রজবুল মুরজ্জব শরীফের প্রথম তারিখ। যেই তারিখগুলো আমাদের কাছে অত্যন্ত গনিমত, এক রাত ইবাদত করলে হাজার মাসের সওয়াব আমাদের আমলনামার মধ্যে অর্জন হয়, ঠিক কি না? এখন যদি চন্দ্রের সঠিক তারিখ যদি আমাদের গণনা না থাকে, তাহলে ইবাদত কি যথাযথ হবে? একটু জোরে বলেন না, হবে? মনে করেন মুহররমের তারিখ যদি সঠিক গণনা না থাকে, আশুরা চলে যাবে, আমরা 11 তারিখে আশুরা পালন করব, না হলে 9 তারিখে আশুরা পালন করব। সেজন্য আমাদের মুসলমানদের ঈমানি দায়িত্ব হচ্ছে প্রত্যেক মা বাবার ছেলেদেরকে হিজরি বর্ষের নামগুলো শেখানো, ঠিক কিনা? আর একটু জোরে বলেন না। কারণ হিজরি বর্ষের নামগুলো যখন শিখবে, সে বুঝতে পারবে এটা কোন মাস চলতেছে, এই মাসের মধ্যে কি কি আছে। আর এখন তো শিখতে হয় না, এখন তো আমাদের শায়েররা সুন্দরভাবে এই প্রোগ্রামগুলো, আপনার মাসের নামগুলো সুন্দরভাবে আপনার বিভিন্ন ক্যাসেটের মধ্যে, অ্যালবামের মধ্যে গিয়েছেন, যেগুলো সুন্দরভাবে আপনার ইউটিউব থেকে আপনি যখন ডাউনলোড করবেন, যখন ছেলের কানে দেবেন, ছেলে যখন অ্যান্ড্রয়েড সেট কানে দিয়ে ঘুমানোর সময় বা অন্য অন্য সময় যখন এই কালামগুলো শুনবে, আপনার ছেলের ওই আরবি হিজরি বর্ষের নামগুলো 12টি মাসের নাম ওনার মুখস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে। এটা আমি যে বিষয়ের উপর, কোরআনুল কারীমের আয়াত, যে বিষয়ের উপর আমি তেলাওয়াত করেছি, এই বিষয়ের উপর আমি আলোচনা করতেছি, কারণ এটা আমাদের থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আগামী ভবিষ্যৎ প্রজন্ম হিজরি বর্ষ কি, কোথায়, কখন হয়, সেগুলো মনে রাখবে না, কারণ সেটার চর্চা আমাদের সরকারের পক্ষ থেকেও নাই, আমাদের তেমন সরকারি উদ্যোগও নাই। যেমন সরকারিভাবে বাংলা নববর্ষের জন্য যেভাবে আপনার কি করা হয়, দুর্যোগ করা হয়, ইংরেজি নববর্ষের জন্য যেভাবে দুর্যোগ করা হয়, আয়োজন করা হয়, হিজরি নববর্ষের জন্য সেভাবেই আয়োজন করা হয় না। সেই জন্য আজকের এই 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালার এই মাহফিল থেকে বাংলাদেশ সরকারের মাধ্যমে সরকারের কাছে জানান দিতে চাই, অনলাইন মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যে বাংলা নববর্ষকে আপনি যেভাবে প্রাধান্য দেন, এই যে আপনার ইংরেজি নববর্ষকে যেভাবে আপনি প্রাধান্য দেন, এই 95 ভাগ বাংলার জমিনে, মুসলমানদের জমিনে আপনি হিজরি নববর্ষকেও সেভাবে প্রাধান্য দেওয়া হোক এবং সরকারি ছুটি ঘোষণা করা হোক, ইনশাআল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না। কারণ সরকারের পক্ষ থেকে আয়োজন যখন করা হবে, তখন সারা ওয়ার্ল্ড ব্যাপী সেটার বন্ধ ঘোষণা হবে। বন্ধ যখন ঘোষণা করা হবে, তখন মানুষ জানতে পারবে যে আজকে কিসের বন্ধ চলতেছে, আজকে হিজরি বর্ষের 1ম তারিখের বন্ধ চলতেছে। সুবহানাল্লাহ বলেন। তখন মানুষ জানতে পারবে হিজরি 1445 আমাদের থেকে বিদায় নিয়েছে, হিজরি 1446 আমাদের কাছে আগমন করেছে, মুহররমের মাস শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আপনাদের ছেলেদেরকে আপনারা যখন এই শানগুলো ডাউনলোড করে ছেলেদের দিবেন, দেখবেন এমনিতেই উনি শিখে ফেলেছেন। দেখেন না,
আপনি গান একটা ছেড়ে দিয়েছেন, ছেলে একটা 2-3 বার শুনছে, এখন আপনার সামনে এসে সেই গান গায়, ঠিক কিনা? একটু জোরে বলেন না। বলে গান শিখলো কোথাও কোথাও, আমি গান শিখাই নাই ছেলেকে, তো আমি গান শিখাই নাই কোনোদিন, ও শিখান নাই, আপনি তো মোবাইল দিয়েছেন ওখান থেকে শিখে ফেলছে, ঠিক কিনা? ওনাকে এখন শিখাতে হয় না, উনি শিখে ফেলছে। এখন আপনি যখন সেটা ডাউনলোড করে দেবেন, বারবার যখন ও সেটা শুনবে, তখন উনিও গুনগুন করে আপনার সামনে এসে গাইবে, মুহররম সফর রবিউল আউয়াল, মুহররম সফর। সবাইকে বলতে হবে, কারণ এটা শুরু আপনারা শিখে ফেলেন। আর ছোট ভাইরা একটু বড় আওয়াজে বলো, মুহররম সফর রবিউল আউয়াল, মুহররম ওয়াল রবিউ সানি জুমাদাল আউয়াল, রবিউ সানি জুমাদা সানি রজব শাহবানি রমজান, জুমাদা সানি রজব শাহবানি রমজান, শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম। জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো, আর একটু জোরে জোরে, জেনে রেখো মনে রেখো মান, জেনে রেখো মনে রেখো। কেন জেনে রাখতে হবে সেটাও বলতেছেন। কত নবীর স্মৃতি আছে মুহররম জুড়ে, কত নবীর স্মৃতি আছে মুহররম জুড়ে। 10 তারিখে কাঁদেন সবাই কারবালার সুরে, 10 তারিখে কাঁদেন সবাই কারবালার সুরে। আখের 4 সম্বাই আছে ওই সফরে, দোয়াল করে গোসল করে শেষে বুধবারে, ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন না, ঠিক কিনা? আখেরি 4 সম্বাই আছে ওই সফরে, দোয়াল করে গোসল করে শেষে বুধবারে। রবিউল আউয়ালে দেখো নবীর আগমন, রবিউল আউয়ালে দেখো নবীর আগমন। মিলাদুন নবীর খুশিতে করে তন মন, মিলাদুন নবীর খুশিতে করে তন মন। জশ্ন জুলুসে বাড়ে, জশ্ন জুলুসে বাড়ে মুমিনের ঈমান। জেনে রেখো মনে রেখো, জোরে জোরে জেনে রেখো মনে রেখো, আর জোরে জেনে রেখো মনে রেখো। বলেন মুহররম সফর রবিউ সানি জুমাদাল আউয়াল, জুমাদা সানি রজব শাবান রমজান, জুমাদা সানি রজব শাবান রমজান। শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম। জেনে রেখো মনে রেখো, জেনে রেখো মনে রেখো। কেন জেনে রাখতে হবে? রবিউস সানিতে ফাতে হায় আজদা হোম, বড় পীরের আলোচনায় ভাঙে সবার ঘুম, ঠিক না বেঠিক? জুমাদাল আউয়ালে হযরত আলীর আগমন, খোদার ঘরে জন্ম নেয়া তিনি তো একজন। জুমাদা সানিতে সিদ্দিক আকবর শরণ, জুমাদা সানিতে সিদ্দিক আকবর শরণ। প্রিয় নবীর পাশে তিনি আছেন একজন। 6 রজব খাজা বাবার, 6 রজব খাজা বাবার দেখো আজ বিশান। জেনে রেখো মনে রেখো,
জোরে জোরে জেনে রেখো মনে রেখো মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জুমাদা সানি রজব শাবান রমজান জুমাদা সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম জেনে রেখো মনে রেখো জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান আল্লাহুম্মা সাল্লি দেখিয়ে হোসাইনের ভালোবাসা দেখাতে গিয়ে আহলে বাইতে রাসূলের ভালোবাসা দেখাতে গিয়ে সাহাবা ইকরামদেরকে গালি দেয়া হচ্ছে নাউজুবিল্লাহ বলেন আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ অথচ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক বয়ান করছেন এই সাহাবীদের গালি দেওয়ার বিষয়ে আল্লাহ রাসূল হাদিসে পাক বয়ান করছেন আল্লাহ রাসূল হাদিসে পাকে বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান সাব্বাহুম ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন আমার রাসূল নবুয়তের জবানে উছরে দিচ্ছে আমার রাসূলের সাথ করছেন যারা আমার প্রাণপ্রিয় সাহাবীদেরকে গালি দেন সিদ্দিক আকবরকে গালি দেন ফারুক আজমকে গালি দেন ওই সমস্ত ব্যক্তিদের উপর সর্বপ্রথম আল্লাহর লানত নাউজুবিল্লাহ বলেন কার লানত আল্লাহর লানত আজকে যে দরবারগুলো আহলে বাইতের মুহাব্বত দেখাতে গিয়ে ইমামে হাসান ইমামে হুসাইন মাওলা আলীর ভালোবাসা দেখাতে গিয়ে আফদালুল বাশার বাদাল আম্বিয়া যে নবীদের পরে যার পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ স্থান যার ইন্তেকালের পরে যার লাশ মুবারক আমার নবীর রওজায়ে পাকের সামনে নেওয়া হয়েছে আমার নবীর সামনে রওজার সামনে নেওয়ার পর আমার সিদ্দিক আকবর বলছেন ও আমার সাহাবা ইকরাম আমার জানাজা পড়ে তোমরা আমার নবীর রওজায়ে পাকের সামনে আমি সিদ্দিক আকবরের লাশ মুবারক রেখে দেবে আমার রাসূলের রওজায়ে পাক থেকে যদি ইশারা হয় আদেশ হয় এখানে দাফন করার জন্য তাহলে আমি সিদ্দিক আকবরকে দাফন করবে নয়তোবা মদিনা শরীফের প্রসিদ্ধ কবরস্থান জান্নাতুল বকিতে দাফন করে দিও সুবহানাল্লাহ কোন ধরনের সাহাবীদেরকে গালি দেয়া হচ্ছে দেখেন যে সাহাবীর জবান দিয়ে বলা হয়েছে আমার লাশ মুবারক আমার রাসূলের সামনে নেবে আমার রাসূলের সামনে নেওয়ার পর রওজায়ে আকদাস থেকে যখন ইশারা আসবে পয়গাম আসবে আদেশ আসবে আমার হাবিবকে আমার কাছে দিয়ে দাও আমার বন্ধুকে আমার কাছে দিয়ে দাও তারপর তোমরা আমাকে সেখানে সফরদ করবে যদি আদেশ না আসে দরজা থেকে যদি কোনো আওয়াজ না আসে আমার রাসূলের পক্ষ থেকে যদি নির্দেশ না আসে তাহলে তোমরা আমাকে সেখানে দাফন করিও না আমাকে জান্নাতুল বকিতে দাফন করে দিও সুবহানাল্লাহ কেমন প্রেম দেখেন সিদ্দিক আকবরের কথা মোতাবেক জানাজা পড়ে সিদ্দিক আকবরের লাশ মুবারক আমার নবীর সামনে রওজায়ে পাকের সামনে নেওয়া হলো নেওয়ার দেরি নাই সবাই ইন্তজার করছেন যে কখন আওয়াজ আসবে কখন আদেশ আসবে দেখা যাচ্ছে কিছুক্ষণ পর আওয়াজ আসতেছে এই সাহাবায়ে কিরাম শুনো শুনো সাহাবায়ে কিরাম মাওলা আলী শুনতেছেন ফারুক আজম শুনতেছেন ওসমান গনি জিন্নুরাইন শুনতেছেন ওখানে মদিনা শরীফের সমস্ত সাহাবায়ে কিরাম শুনতেছেন বলতেছেন ও সাহাবায়ে কিরাম তোমরা আমার বন্ধুকে আমার কাছে দিয়ে দাও আমার কাছে দিয়ে দাও আওয়াজ আসার দেরি নাই দেখা যাচ্ছে রওজায়ে আকদাসের দরজা খুলে গেছে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে আমার নবী দুনিয়ায় নাই আমার নবী রওজায়ে মুকদ্দাসে চলে গেছেন দরজা অটোমেটিক খুলে গেছেন
সিদ্দিক আকবরের উপর আমার রসুল রাজি কি? রাজি না? রাজি না? 100% রাজি। সিদ্দিক আকবরের উপর রাজি। পৃথিবীর জমিনে থাকার সময় না, পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার পরেও সিদ্দিক আকবরের উপর আমার রসুল রাজি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সিদ্দিক আকবরের মতো সাহাবীকে এখন শিয়ারা গালাগালি করছেন। শিয়াদের প্রথম আকীদা হচ্ছে আপনার ফজরে ওঠে সিদ্দিক আকবর এবং ফারুক আজমকে গালাগালি করা। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ফারুক আজম মদিনা শরীফের গভর্নর, অর্ধ পৃথিবী শাসন করছেন। কেমন ফারুক আজম, যেমন সাহাবী তেমন আদালত ন্যায় পরায়ণতা। ওই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফের প্রেসিডেন্ট। ওই সময় মিশর থেকে গভর্নর চিঠি লিখেছেন, আপনার নীলনদ পানি দিচ্ছে না। চিঠি মদিনা শরীফে এসে পৌঁছলেন। আবার ফারুক আজম চিঠি লিখে দিলেন, এই নীলনদ, তুমি যদি পৃথিবীর জমিনের কোনো বাদশার আদেশে প্রবাহিত হও, ওই রকম পানি আমি ফারুক আজমের দরকার নাই। আর তুমি যদি আল্লাহর অর্ডারে তুমি প্রবাহিত হও, তাহলে আজকের পর থেকে আমি ফারুক আজমের চিঠি পাওয়ার পর থেকে আর তুমি বন্ধ হইও না। এই চিঠি মিশরে গিয়ে পৌঁছলেন। ফারুক আজমের আদেশ মোতাবেক এই চিঠি আপনার নীলনদের মিডলে গিয়ে মাঝখানে গিয়ে রেখে দেওয়া হলো। ওই চিঠি আপনার নীলনদের মাঝখানে দেওয়ার দেরি নাই, দেখা যাচ্ছে এমন ভাবে আপনার নীলনদের মধ্যে পানি প্রবাহিত হয়ে গেছে, যার ধরুন এর আগে কোনোদিন এভাবে পানি প্রবাহিত হয় নাই। সেই দিন থেকে আজ দিন পর্যন্ত নীলনদ আর কোনোদিন শুকায় নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কেমন সাহাবী দেখেন। আর আজকে কেমন সাহাবীদেরকে গালি দেওয়া হচ্ছে। যেই ফারুক আজমের আদালত, ফারুক আজমের একটা চিঠির বিনিময়ে আপনার যেই নীলনদ শুকিয়ে যেত কিয়ামতের জন্য, সেই নীলনদের মধ্যে পানি জারি হয়ে গেলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফারুক আজমের জামানা, ফারুক আজমের গভর্নরি চলতেছে, প্রেসিডেন্ট মদিনা শহর অর্ধ পৃথিবী তিনি শাসন করতেছেন। সেই সময় দায়িত্ব থাকার কারণে বিভিন্ন জায়গায় চিঠি লিখতে হতো। সুবহানাল্লাহ বলেন। এখন না চিঠি টিটি নেই। এই ছেলে আওয়াজ বন্ধ। হাসবি রাব্বিহি জাল্লাল্লাহ। একটা দৃষ্টান্ত রেখে যাচ্ছেন। মানুষ যার উপর আস্থা রেখেছেন খুশি, বর্তমান উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব উপজেলা নির্বাচন করে চেয়ারম্যান হয়ে শপথ গ্রহণ করেছেন। আর আমাদের বারবার নির্বাচিত যিনি করোনাকালীন দৃষ্টান্ত স্থাপন করেছেন, নিজের হার্টের রিং পরার পরেও যিনি করোনাকালীন সময়ে নিজের জানের তোয়াক্কা না করে মানবতার সেবা দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন মাওলানা মোহাম্মদ সুলাইমান ফারুকী। ঠিক কি না? ওনারা উপজেলা শাসন করতেছেন, মনে করেন ওনাদেরকে উপজেলার গভর্নর বানিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দিলে উপজেলা বরাবর আসবে। ঠিক কি না? এখন ফারুক আজম ইরানের গভর্নর বানিয়েছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওনার কাছে চিঠি প্রেরণ করা হচ্ছে, চিঠি দেওয়া হচ্ছে, চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি। ওই চিঠিগুলো আপনার বিভিন্ন জায়গায় পৌঁছার পর যখন কোনো প্রয়োজনের তাগিদে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শরীফুদ্দিন নুরী হুজুরের আগমন, বাংলাদেশবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত
আজকের নূরানী ইরফান মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সুদূর কর্মকারী থেকে আগত হযরতুল ইসলাম জনাব মাওলানা কাজী শরীফুল ইসলাম নূরী আমাদের মাঝে তশরিফ এনেছেন। সবার প্রতি সবিনয় অনুরোধ করব মাহফিল প্যান্ডেলে এসে মাহফিলকে রওনক করার জন্য। সবাই একবার উচ্চ আওয়াজে বলেন মারহাবা। একটা আওয়াজে বলেন মারহাবা। আপনারা একটু কাছে চলে আসেন, যারা পিছনে বসে একটু কাছে কাছে চলে আসেন।